আজ আমাদের যাত্রা গয়ায় নারায়ণের পায়ে পিণ্ডদানের উদ্দেশ্যে। আমরা গয়ায় এসে প্রথমেই উঠলাম ভারত সেবা আশ্রমে। কারণ ভারত সেবা আশ্রম থেকে আপনি কেবলমাত্র কম খরচে কোনো ঝামেলা ছাড়া পিণ্ডদানের কাজ সম্পন্ন করতে পারবেন। অন্য কোনো মাধ্যমে এখানে পিণ্ডদান করতে গেলে আপনার খরচ অনেক গুণ বাড়িয়ে দিবে এখানকার স্থানীয় কিছু পান্ডারা। তারা আপনাকে নানা রকম অযৌক্তিক নিয়ম দেখিয়ে এবং ইমোশনাল কথাবার্তা বলে হাজার হাজার টাকা দক্ষিণ হিসেবে আদায় করে নেবে। আপনাকে অবশ্যই আগে মৃত ব্যক্তির অস্থি কোনো বহমান নদীতে বিসর্জন করেই গয়ায় পিণ্ডদান দিতে আসতে হবে। আমার বড় ভাইরার ছেলে রিতম তার বাবার পিণ্ডদান করতে এসেছে। আপনি চাইলে মৃত ব্যক্তির পিণ্ডদানের পাশাপাশি আপন পরিজনের আরও 21 জনের নামে পিণ্ড দিতে পারবেন। পিণ্ডদানের জন্য 3টি মণ্ড বানাতে হবে। ধর্মীয় কিছু নিয়ম মেনে প্রথম মণ্ডটির অর্ধেক গোমাতাকে দিয়ে এবং বাকি অর্ধেক এবং 21টি মণ্ড ফুলকো নদীতে বিসর্জন দিতে হয়। এই হচ্ছে সেই ফুলকো নদী যা মাতা সীতার অভিশাপে জলশূন্য হয়ে গেছে। এই নদীর বালির নিচে জল দিয়েই মণ্ড 3টি বানাতে হয়। দ্বিতীয় মণ্ডটি নিয়ে যেতে হয় বিষ্ণুপাদ মন্দিরে। এখানে কিছু ধর্মীয় কাজ করে গয়াসুরের মাথায় কিংবা ধর্মশিলায় বিষ্ণুর ডান পদচিহ্নে মণ্ডটি অর্পণ করতে হয়। এখানে শ্রী বিষ্ণু গয়াসুরকে ভূমধ্যস্থ করেছিলেন। এর বিস্তারিত গল্প আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। এখানে পিণ্ডদান করলে মৃত ব্যক্তির মোক্ষ লাভ হয় এবং বিষ্ণুর পায়ে স্থান হয়। তৃতীয় মণ্ডটি নিয়ে যেতে হয় অক্ষয় বটবৃক্ষের কাছে। এই সেই বটবৃক্ষ যা মা সীতার আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। এখানেও কিছু নিয়ম করে পিণ্ডদান করতে হয়। এই 3 জায়গায় পিণ্ডদানের মাধ্যমে পিণ্ডদান সম্পূর্ণ হয়। পিণ্ডদান শেষ করে কিছুটা বিশ্রাম করে আমরা বেরিয়ে পড়লাম বৌদ্ধগয়ার উদ্দেশ্যে। ফুলকো নদীর পার ঘেঁষে আমরা চলে আসলাম বৌদ্ধগয়ায়। এখানে বিশ্বের সব জায়গা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এসে ধ্যান করেন এবং তাদের ধর্মীয় কাজ করে থাকেন। বৌদ্ধগয়ার মন্দিরের চূড়াটি স্বর্ণ দিয়ে মন্দানো। বৌদ্ধগয়ার মন্দিরের পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাম, সীতা, লক্ষ্মণ বিভিন্ন প্রতিমা স্থাপিত আছে। মন্দিরের পরিবেশ খুবই শান্ত এবং প্রাকৃতিক পরিবেশে ঘেরা। জয় শ্রীরাম।